আসসালামু আলাইকুম। সিএসসি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির 4th সেমিস্টারের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের টপিক 1 যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, সেই পুরাটা আমরা একটা ভিডিওতে কভার করার চেষ্টা করব। আমরা গতকাল একটা সাজেশন রিলিজ করেছিলাম। আমরা আজকে ওই সাজেশনের উপর ভিত্তি করে প্রত্যেকটা টপিকের হালকা করে ডিটেলসগুলা ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে তোমরা এইগুলা বুঝেই বা এগুলো শুনেই লিখতে পারো যে আসলে কনসেপ্টটা কি, এটা তুমি ক্লিয়ার করতে পারো এবং এটা লিখতে পারো পরীক্ষা হলে। আর অলরেডি গত ক্লাসে 5-6টা টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অন্য টপিকগুলো নিয়ে আলোচনা করব। যারা আগের ভিডিওটা দেখো না, তারা আগের ভিডিওটা দেখে নিও। তো প্রথমে আমরা দেখবো যে ডাটা অ্যাবস্ট্রাকশন জিনিসটা কি। ডাটা অ্যাবস্ট্রাকশন হচ্ছে, আমি প্রত্যেকটা টপিকের নিচে তোমাদের বাংলাতে সহজভাবে লিখে দিয়েছি, যাতে তোমরা জিনিসটার বাংলাটা দেখলেই বুঝতে পারো যে আসলে জিনিসটা কি বলছে এবং জিনিসটা কি। তো ডাটা অ্যাবস্ট্রাকশনটা আসলে কি? ডাটাবেজের ভেতরে যে জটিল টেকনিক্যাল বিষয়গুলো থাকে, যেগুলো একটা ইউজারের কাছে জানার দরকার নাই, একটা ইউজার থেকে আমরা লুকিয়ে রাখি, সেইগুলো হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। যেমন আমি যদি নর্মালি বলি, আমি ধরো আমার আমার জন্য একটা ওয়েবসাইটের জন্য আমি একটা ডাটাবেজ বানাইলাম। সে ডাটাবেজে আমি কি ধরনের লজিক দিলাম, কি ধরনের কোড দিলাম, কি ধরনের স্কিমা দিলাম, সেটা কিন্তু একটা ইউজার জানার দরকার আছে? দরকার নেই। সে করবে কি, তার ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে সে তার লগ ইন যে রিকোয়ারমেন্ট থাকে, জিমেল থাকে, পাস থাকে, সেটা দিয়ে সে লগ ইন করে ফেলতে পারে। তার কিন্তু জানা দরকার নাই যে এটার ভিতরে কোন কোডটা কাজ করতেছে, কোন টেকনিকটা কাজ করতেছে, কোন ডাটাবেসটা কাজ করছে, কোন প্ল্যাটফর্মটা কাজ করছে। এটা কি দরকার আছে জানার? কোনো দরকার নেই। এই জিনিসগুলো যে আমরা লুকায় রাখি এটা ইউজার থেকে, সেটাই হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশন। ডাটা অ্যাবস্ট্রাকশন আবার কিছু লেভেল আছে। সেই লেভেলগুলো একটা হচ্ছে ফিজিক্যাল লেভেল, একটা হচ্ছে লজিক্যাল লেভেল, আর একটা হচ্ছে ভিউ লেভেল। তো ফিজিক্যাল লেভেলটা আসলে কি? এটা হচ্ছে ডাটা বাস্তবে হার্ড ডিস্কে কীভাবে জমা আছে তার নির্দেশ করে। মনে করো যে আমি আমার পিসিতে একটা ডাটাবেস তৈরি করলাম, একটা ওয়েবসাইটের জন্য, একটা স্কুলের জন্য। সেখানে হাজার হাজার স্টুডেন্টের ডাটা আছে, টিচারদের ডাটা আছে, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ডাটা আছে, এমন হাজার হাজার ডাটা আমার ডিভাইসে আমি তৈরি করলাম, আমার হার্ড ডিস্কে তৈরি করলাম। তো এই যে ডাটাটা বাস্তবে হার্ড ডিস্কে কীভাবে জমা থাকে, এটা একটা ডিভাইস, একটা ডিস্ক বেসে জমা আছে, সেই জিনিসটাই হচ্ছে কি ফিজিক্যাল লেভেল। এরপরে হচ্ছে লজিক্যাল লেভেল। লজিক্যাল লেভেল ডাটাবেজে কী ধরনের ডাটা আছে, এটা কোন আকারে আছে, কী ধরনের টেবিল আকারে আছে, এটা নির্দেশ করা হচ্ছে লজিক্যাল লেভেল। এখন যদি আমি এটা বলি, মনে করো আমি হাজার হাজার স্টুডেন্টের একটা ডাটাবেস তৈরি করলাম। সেখানে করলাম কি, নাম দিলাম স্টুডেন্টদের, ফোন নাম্বার দিলাম, অ্যাড্রেস দিলাম, ক্লাস দিলাম, রোল দিলাম, সাবজেক্ট দিলাম, টিচারদের নাম দিলাম, বিভিন্ন কিছু দিলাম। আমি এই যে ডাটাগুলো আমি ডাটাবেসে রাখলাম সিরিয়াল বাই সিরিয়াল, একটা স্টুডেন্টের টেবিল, একটা রোলের টেবিল, একটা ঠিকানার টেবিল, একটা ফোন নাম্বার টেবিল। এই যে ডাটাগুলো আমি ডাটাবেজে কীভাবে রাখতেছি, ডাটা আকারে বা টেবিল আকারে যে কীভাবে রাখবো, কোন লজিকটা অ্যাপ্লাই করব, সেই লজিকটাই হচ্ছে কি লজিক্যাল লেভেল। এবার ভিউ লেভেল। ভিউ লেভেলটা হচ্ছে, ধরো আমি একটু আগে যেটা বলছি, আমরা একটা স্টুডেন্ট যখন লগ ইন করবে একটা স্কুলের ওয়েবসাইটে, আমরা একটা স্টুডেন্ট লগ ইন করে, তার কি দরকার আছে যে কোন স্কিমাটা তৈরি করা হয়েছে, কোন লজিকটা তৈরি করা হয়েছে, এই ডাটাবেস তৈরি করতে তাকে জানা দরকার আছে? কোনো দরকার নাই। তো এই যে সে তার শুধুমাত্র যতটুকু প্রয়োজন ততটুকু দেখতে পারবে স্ক্রিনে, সেই ওটুকু হচ্ছে কি তোমার ভিউ লেভেল। এখন ভিউ লেভেলে আমরা যে আরেকটু সহজভাবে বলি, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা যখন রেজিস্ট্রেশন করতে যাই এনইউর ওয়েবসাইটে, তখন আমরা করি কি, আমাদের রেজিন নাম্বার দিয়ে লগ ইন করি। লগ ইন করলে কিন্তু আমাদের যতটুকু পোর্টাল আছে, আমার যতটুকু পোর্টাল আছে অতটুকুই ওপেন হয়। আমার কিন্তু দরকার পড়ে না যে আম, এই যে পোর্টালটা তৈরি করতে কী ধরনের লজিক লেখা হয়েছে, কী ধরনের টেকনিক করা হয়েছে, কী ধরনের ডাটাবেস তৈরি করেছে, আমার দরকার জানার? আমার দরকার কিন্তু পড়ে না এগুলো জানার। তো এই যে আমি যতটুকু চাই অতটুকু দেখতে পারি, অতটুকু হচ্ছে কি ভিউ লেভেল। এই হচ্ছে ডাটা অ্যাবস্ট্রাকশনের লেভেলগুলো। ডাটা অ্যাবস্ট্রাকশন কি? এবার আমরা দেখব ডাটা অ্যাডমিনিস্ট্রেটরটা কি। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের শর্ট ফর্ম হচ্ছে ডিবিএ। ডিবিএ হলো ওই ব্যক্তি বা দল যিনি ডাটাবেস সিস্টেমের সামগ্রিক পরিচালনা, রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তার দায়িত্বে থাকে। এখন আমি যদি ডিবিএম এর কথা বলি, ডিবিএম, আমি ধরো আমার ওয়েবসাইটে একটা একটা ডাটাবেস তৈরি করলাম। আমার ধরো একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট আছে, আমি ডাটাবেস তৈরি করলাম। এখন এই ডাটাবেস তৈরি করতে আমার যে সিকিউরিটির দরকার হয়, যাতে আমার কোথাও চুরি না হয়, কোথাও হ্যাক না হয়, এবং কয়দিন পর পর এটাকে আপডেট করা, রক্ষণাবেক্ষণ করা, যাতে কোনো সমস্যা না হয়, ডাটাবেসটা সিকিউর থাকে। এই যে জিনিসগুলো আমি করি, বা আমার যে টিম করে, বা আমরা যে ম্যানেজমেন্ট টিমটা যে করে, যে থাকে না প্রত্যেকটা ইয়ারই তো একটা ম্যানেজমেন্ট টিম থাকে। তো এই ম্যানেজমেন্ট টিমটা করে, বা একজন ব্যক্তি করে, ডেভেলপার করে, বা যেই করে না কেন, সেই হচ্ছে কি ডাটাবেসের অ্যাডমিনিস্ট্রেটর।
এরপরে হচ্ছে ডাটাবেজের অ্যাডমিনিস্ট্রেটরের আবার কিছু ফাংশন থাকে, কিছু রেসপন্সিবিলিটি থাকে। ডিবিএম এর মূল কাজ সাধারণত থাকে হচ্ছে 5টা। একটা হচ্ছে স্কিমা তৈরি করা, একটা হচ্ছে ইউজারদের পারমিশন দেওয়া, তারপরে হচ্ছে ব্যাকআপ রাখা, তারপর হচ্ছে পারফরমেন্স ঠিক রাখা, আর হচ্ছে হার্ডওয়্যার মেনটেন করা। আমি যদি একটু ডিটেলস দেখি, তো স্কিমা ডেফিনেশন, স্কিমা আসলে কি, আমার ডাটাবেজে যে মূল ডিজাইনটা কি হবে সেই ডিজাইনটাকেই আমরা ভাষায়, কোডের ভাষায় বলি হচ্ছে স্কিমা। সহজ ভাষায় বলতে গেলে ডিজাইন করাটা। আমার ধরো একটু আগে যেটা আমি বললাম, আমি একটা ডিজাইন করতেছি একটা স্কুলের ওয়েবসাইটের স্টুডেন্টদের ডাটার জন্য। তাহলে ডিজাইনটা কীভাবে করব? স্টুডেন্টদের নামের, স্টুডেন্টদের রোলের, তারপর হচ্ছে কিছু লজিক লিখতে হয়, তারপরে তোমার স্টুডেন্টের ঠিকানার, এই যে একটা আমি পুরো একটা স্ট্রাকচার তৈরি করে নেবো, একটা ডিজাইন তৈরি করে নেবো, সেটাই হচ্ছে কি স্কিমা। এবার হচ্ছে স্টোরেজ স্ট্রাকচার আর হচ্ছে অ্যাক্সেস মেথড ডেফিনেশন, মানে ডাটাকে তুমি কাকে কাকে অ্যাক্সেস দিতে পারবা, আর ডাটার স্টোরেজ কোথায় তুমি করবা। এখন ডাটাটা আমরা চাইলে স্টোর করতে পারি আমাদের বিভিন্ন লোকালে, স্টোর করতে পারি ক্লাউডে, স্টোর করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা অ্যাক্সেসও নিতে পারি। বিভিন্ন টিম মেম্বার সেভাবে অনুযায়ী অ্যাক্সেস নিতে পারে। এবার গ্র্যান্টিং এর অথরাইজেশন, কতটুকু ইউজার কতটুকু ডাটা দেখতে পারবে। এখন ধরো আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কি করবো, আমি আমার অ্যাডমিন হিসেবে পুরো দেখতে পাবো ডাটা, তাই না? কিন্তু একটা ইউজারকে, আমার যদি স্কুলের ওয়েবসাইট হয় তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট একটা ইউজার, টিচার একটা ইউজার, ম্যানেজমেন্ট একটা ইউজার, তারপরে হচ্ছে কি গার্ডিয়ান যদি আসে, গার্ডিয়ান একটা ইউজার, আর নর্মাল ভিউ মানে আউট ভিউ, মানে কি আমরা নর্মাল ইউজার যারা আছে তারা, যে স্কুলের কিছু না কিন্তু এরপর যায় না মানুষের ওয়েবসাইট দেখতে যায় না, এরকম টাইপের নর্মাল ভিউ। তো কে কতটুকু পরিমাণ ডাটার অ্যাক্সেসটা পাবে সেই ডাটাটা হচ্ছে ফিক্স করে দেওয়া, এটাও কিন্তু ডিবিএ যে মেন অ্যাডমিনিস্ট্রেটর তার দায়িত্ব। তারপরে হচ্ছে রুটিন মেনটেন্যান্স, মানে প্রত্যেক দিন এই ডাটাটাকে এই ডাটাটা ব্যাকআপ রাখতে হবে, যাতে ডাটাবেসটা হারাই গেলেও কোনোভাবে মানে ব্যাকআপ আনা যায়। তারপরে এটার স্পিডটা ঠিক আছে নাকি, পারফরমেন্স ঠিক আছে নাকি, স্টুডেন্টের কি আয়সা লোডিং হচ্ছে এটা কি এমন নাকি স্টুডেন্ট রিকোয়েস্ট করলে সাথে সাথে রেসপন্স করে, এগুলো কিন্তু ডিবিএ যে মেন অ্যাডমিনিস্ট্রেটর তার দায়িত্ব দেখা। এবার এরপরে কোশ্চেন হচ্ছে, ব্রিফলি আমরা হচ্ছে একটু দেখব ডিডিএল কি আর হচ্ছে ডিএমএল কি। ডিডিএল হচ্ছে এর কাজ হচ্ছে ডাটাবেজে কাঠামো তৈরি করা, যেমন ক্রিয়েট করা, তারপর হচ্ছে ড্রপ করা, এগুলো এই কাঠামোগুলো তৈরি করা হচ্ছে কি ডিডিএল এর ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল যদি আমরা সহজভাবে বলি, একটা ডাটাবেজ আমি তৈরি করলাম, একটা স্ট্রাকচার তৈরি করলাম, এই যে স্ট্রাকচারটা তৈরি করলাম, লজিক লিখলাম, স্ট্রাকচার তৈরি করলাম, এই তারপরে ক্রিয়েট করলাম, তারপর দরকার হলে এডিট করলাম, কিছু বাদ দিলাম, এই জিনিসগুলো যে করলাম, কাঠামো তৈরি করলাম, সেটাই হচ্ছে কি ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আর ডিএমএল কি, ডিএমএল হচ্ছে এই ডাটাটা আমি যে ম্যানুপুলেট করতে পারলাম, চেঞ্জ করতে পারলাম, বিভিন্নভাবে পরিবর্তন করতে পারলাম, আপডেট করতে পারলাম, এডিট করতে পারলাম, ডিলেট ইনসার্ট করতে পারি আমরা ডাটাগুলোতে, সেগুলো হচ্ছে কি ডিএমএল। এখন মনে করো একটা 1000 স্টুডেন্টের ডাটা আছে আমার কাছে, এখন হতে পারে না একটা স্টুডেন্ট নাম্বার চেঞ্জ হয়, একটা স্টুডেন্ট নাম চেঞ্জ হয়, বাবার নাম চেঞ্জ হয়, ঠিকানা চেঞ্জ হয়, এই জিনিসগুলো আমরা কি করি, এখন এইগুলোর জন্য প্রত্যেকদিন আমাদের কোড লেখা সম্ভব না, তাই না? ডাটাবেস করে কি এইগুলোকে আমাদের এডিট করার একটা অপশন থাকে, কোনো কিছু বাদ দেওয়ার অপশন থাকে, ডিলেট, কোনো কিছু সিলেক্ট করার অপশন থাকে, আপডেট করার অপশন থাকে, এই যে আপডেট, সিলেক্ট, ডিলেট এগুলো করা যায় হচ্ছে ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল আর ডিএমএল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে কোশ্চেনে আসে, আর ডিবিএও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসে হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স আর ফিজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স আসলে কি, এটা যে আমরা একটু দেখি। লজিক্যাল স্কিমা পরিবর্তন করলেও যাতে অ্যাপ্লিকেশনের প্রোগ্রামের কোনো প্রভাব না পড়ে, সেটাই হচ্ছে কি লজিক্যাল ডাটা ইন্ডিপেন্ডেন্স। আমরা যদি সহজভাবে বলি, এখন ধরো আমি একটা অবশ্যই আমরা একটা ডাটাবেস তৈরি করতে গেলে, একটা কিছু করতে গেলে আমাদের অনেক লাইনের কোড লিখতে হয়, তাই না? অনেক ধরনের লজিক লিখতে হয়, যে যদি জিনিসটা এমন হয় তাহলে উত্তরটা এমন হবে, এরকম টাইপের কিছু লজিক লিখতে হয় না? এখন আমরা যদি লজিক লেখার পরও এই লজিক স্কিমাগুলো যে লিখলাম, এই স্কিমাগুলো লেখার পরে যদি আমরা ওগুলো চেঞ্জও করি, তাহলে যদি আমার কোডের উপর কোনো প্রভাব না ফেলে, আমার প্রোগ্রামের উপর কোনো প্রভাব না ফেলে, আমার প্রোগ্রাম যেভাবে ছিল সেভাবেই থাকে, তাহলে হচ্ছে লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। এখন মনে করো আমি একটা কোড লিখলাম, সেখানে স্টুডেন্টের নাম, ফোন নাম্বার, ডিটেলস আর ক্লাস আছে, ঠিক আছে, এটা আমি করে ফেললাম। এখন একটা স্কুলের ওয়েবসাইটে কি একটা স্টুডেন্টের এ করা ডিটেলসে হয়?
হয় না তো, আর কিছু ডিটেলস লাগে না, যেমন বাসার অ্যাড্রেস, বাবার নাম, মার নাম লাগে না। তো আমি একটা স্কিমা তো আগে তৈরি করে ফেলছি, যেখানে কি নাম ছিল, ফোন নাম্বার ছিল আর অ্যাড্রেস ছিল। এখন আমাকে এখানে পরিবর্তন করতে হবে না কিছু। পরিবর্তন করে কি করতে হবে, এই স্কিমার মধ্যে বাবার নাম, মার নাম ঢোকাতে হবে। এখন আমি স্কিমা পরিবর্তন করার পরে যদি আমার প্রোগ্রামে কোনো প্রভাব না ফেলে, আমার প্রোগ্রাম আগে যেভাবে ছিল সেভাবেও আছে, প্লাস নতুন আপডেট সহ কাজ করতেছে, তখন সেটাকে বলে কি আমরা লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। এবার ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স আসলে কি? ফিজিক্যাল স্কিমা বা স্টোরেজ ডিভাইস পরিবর্তন করলেও লজিক্যাল স্কিমা অপরিবর্তিত থাকার ক্ষমতাকে বলা হয় হচ্ছে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। এটা যদি আমরা একটু সহজভাবে বলি, মনে করো আমি আমার পিসিতে একটা স্কিমা লিখলাম, একটা ওয়েবসাইটের জন্য একটা কোড লিখে একটা স্কিমা তৈরি করলাম। এখন আমরা তো ডিভাইস পরিবর্তন করি না, আমরা কি সারা জীবন এক ডিভাইসে তো থাকি না, আমরা ডিভাইসে সুইচ করি, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আমরা যাই। তো ডিভাইসটা আমি পরিবর্তন করলাম, বা আমি একটা ডিবিএমএসে একটা মঙ্গোডিবি প্ল্যাটফর্ম নিলাম, ক্লাউড নিলাম। তারপর আমি ডিভাইস দিয়ে আমি ওখানে লগ ইন করলাম বা স্কিমা যা হোক করলাম। এখন আমি ডিভাইস পরিবর্তন করার পরেও আমার যে লজিক্যাল যে স্কিমা আগে যেগুলো ছিল সেগুলো যদি কোনো প্রকার চেঞ্জ না হয়, তাহলে সেটা হচ্ছে ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স। মানে ডিভাইস চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই, এরকম কিছু। তো এই দুটো হচ্ছে একটু ইম্পর্টেন্ট, এই দুটো একটু খেয়াল রাখবা। এরপরে হচ্ছে ডিফাইন ডাটাবেজ স্কিমা। ডাটাবেজের স্কিমাটা আসলে কি? আর ডাটাবেজের যে স্কিমা আছে সেটা হচ্ছে ডাটাবেজের সামগ্রিক লজিক, ডিজাইন, নকশা, যা সাধারণত পরিবর্তন হয় না, কিন্তু আমাদের মানে হুটহাট পরিবর্তন হয় না, আমরা কিছু চেঞ্জ করলে, আপডেট করলে, এডিট করলে তো এগুলো করতে পারি না, আমরা সেগুলো করতে পারি। যেমন যদি আমরা দেখি একটা বাড়ির যদি আমরা বানাই, তাহলে আমাদের প্রথমে কী করতে হয়, একটা ব্লু প্রিন্ট বানাইতে হয় না? একটা বাড়ি বানাইতে গেলে এই যে ব্লু প্রিন্টটা, এই যে নকশাটা, এই যে ডিজাইনটা আমরা করে রাখি, এই যখন আমরা ডাটাবেজে যখন করবো, ডাটাবেজে একটা ডিজাইন করবো, নকশা করবো, ব্লু প্রিন্ট তৈরি করবো, সেটাই হচ্ছে কি ডাটাবেজের স্কিমা। ডাটাবেজে কী কী কলাম থাকবে, কী কী ডাটা টাইপ থাকবে, কী কী ধরনের কী কী থাকবে, ডিজাইন থাকবে, তাই সবই হচ্ছে কি স্কিমা। যেমন আমি যদি ফোন নাম্বার দিই, তাহলে ডাটা টাইপটা কী হয়ে যাবে, নাম্বার, ডাটা টাইপ নাম্বার। যখন আমি টেক্সট দিব স্টুডেন্টের নাম, তখন কী হয়ে যাবে, টেক্সট। এরকম টাইপের মানে কী ধরনের ডাটা টাইপ থাকবে, ডাটাটা কি নাম্বার নাকি স্ট্রিং নাকি টেক্সট না কি, এগুলা কিন্তু সব কিছুই স্কিমার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে ডাটা ইনস্ট্যান্স। ডাটা ইনস্ট্যান্সটা আসলে কি? মনে করো যে কোনো একটা নির্দিষ্ট সময়ে ডাটাবেজে সংরক্ষিত প্রকৃত তথ্যের সংগ্রহকে ডাটাবেজের ইনস্ট্যান্স বলা হয়। এখন যদি মনে করো ডাটাবেজে তুমি একটা স্কিমা লিখলে, স্কিমার ফর্মটা এরকম যে খালি, একটা ইউজার যখন কিছু দিবে, দেওয়ার পর কিন্তু এটা ডাটাবেসটা এই ডাটাটা নিয়ে কিন্তু ডাটাবেসটা পূরণ হবে, এরকম কিছু একটা। তখন এটা কি হয়, পরিবর্তন হয় কয়দিন পর পর। আমি যদি একটা সহজভাবে বলি, মনে করো তোমার কাছে একটা ফর্ম দিছি আমি, যে ফর্মে তুমি তোমার নাম দিবা, তোমার রোল নাম্বার দিবা, তোমার পছন্দের সাবজেক্ট দিবা, তোমার দিবা, কলেজের নাম দিবা। ঠিক আছে, এখন এই ফর্মটাকে, এটা খালি ফর্ম না, এই ফর্মে কি কোনো তথ্য আছে আগে থেকে? কোনো তথ্য কিন্তু আগে দেওয়া নাই, কিন্তু এটা একটা খালি ফর্ম। তো এই ফর্মটা করে কি, ডাটাবেজেও কিন্তু কোনো তথ্য নাই, কোনো ডাটা স্টোর নাই। তখন তুমি করলা কি, তোমার নাম দিলা, তোমার ফর্ম নাম্বার দিলা, তোমার হচ্ছে সাবজেক্ট দিলা, কলেজের নাম দিলা, দেওয়ার পর সাবমিট করলাম। সাবমিট করলে কি হয়, এই ডাটাটা যে ডাটাবেজে কিন্তু জমা হচ্ছে। কি হয়, আগে একটা ডাটাবেস ছিল না, কিছু ছিল না, এখন নতুন ডাটা আসছে, তখন কিন্তু ডাটা একটা রয়ে গেছে, এখন ডাটা একটা হয়েছে। এবার মনে করো যে তুমি কদিন পর যে ডাটাটা চেঞ্জ করলা, যে আমি আমার ফোন নাম্বার এটা চেঞ্জ করছি, ওটা দিছি, তো ডাটাবেজে কিন্তু আগে একটা ডাটা ছিল, মানে স্টোর কিন্তু রয়ে গেছে ডাটা। তো এরপরে তুমি আবার দিলে, তখন এটা আবার আপডেট হইলো। এইটুকু এই ব্যাপারটা যে পরিবর্তন হয় কিছুদিন পর পর পরিবর্তন করা যায়, এটাকে মূলত হচ্ছে ইনস্ট্যান্স বলা হয়। ডাটাবেজে আগে ডাটা জমা থাকে, আগে ডাটা কিছু স্টোর থাকে, স্টোর থাকার পর তুমি আপডেট দিলা, এটা আপডেট হয়ে যায়, এটাই হচ্ছে ইনস্ট্যান্স, ডাটাবেজ ইনস্ট্যান্স। এরপরে ডাটাবেজ একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ওভারঅল স্ট্রাকচার অফ ডিবিএমএস। ডিবিএমএস এর ওভারঅল স্ট্রাকচারটা কিন্তু অনেক আসে। এই এই স্ট্রাকচারটা তোমরা আমি আমার মতো করে এটা বুঝাই দিছি, তুমি ডায়াগ্রাম তোমাদের অনেকের বই অনেক অন্যরকম থাকতে পারে, সমস্যা নাই, বাট আলটিমেটলি স্ট্রাকচারটা এরকমই, যেখানে 3টা পার্ট থাকে, ইউজার অ্যান্ড এন্ট্রি পয়েন্ট, তারপরে হচ্ছে ডিবিএমএস কোর মডিউলস, আর হচ্ছে ফিজিক্যাল স্টোর। তো আমরা একটু দেখি জিনিস আসলে কি। তো অ্যাপ্লিকেশনে একটা এন্ড ইউজার থাকে, ডিবিএম কম্পাইলার থাকে, কিউরি অপটিমাইজার থাকে, ডিডিএল এর কম্পাইলার থাকে, একটা স্টোরেজ ডাটা ম্যানেজার থাকে, ডাটা ফাইল থাকে, কম্পাইলারের ডিএমএল থাকে, ডাটা ডিকশনারি থাকে। এই জিনিসগুলো একটু যদি আমরা বলি,
এই ডায়াগ্রামের মধ্যে 3টা ভাগ আছে, 3টা ইউজার আছে। কোন রাস্তা থেকে কোনভাবে ডাটাগুলো যাচ্ছে সেটা আমরা এখানে দেখতে পারতেছি। ইউজার এন্ড এন্ট্রি পয়েন্ট যদি আমরা বলি, সেখানে অ্যাপ্লিকেশন আছে। এবার আমরা যদি একটু বলি আসলে জিনিসটা কী রকম, তাহলে দেখো যে অ্যাপ্লিকেশনটা আসলে কি। মনে করো তুমি একটা অ্যাপ বানাইলা, বা তোমার একটা অ্যাপ আছে রিয়াক্ট বা নোড.js এর। এখন তুমি এর সাথে কী করলে, ডাটা লাগে না, ডাটাবেস কানেক্ট করলাম। তো এই হচ্ছে কি অ্যাপ্লিকেশন। এখানে ডাটাবেস কানেক্ট করলাম, স্টোরেজ ডাটা ম্যানেজার, ডাটাবেস কানেক্ট করলাম, ডাটাবেস স্টোর করলাম। এরপর কি এন্ড ইউজার, সাধারণ ইউজাররা যারা সরাসরি ডাটা খোঁজাখুঁজি করে বা আপডেট করে, তারা মূলত ডিএমএল, তারা সাধারণত কী করে, সিলেক্ট করে, আপডেট করে, ব্যবহার করে। এখানে আমি হচ্ছে এন্ড ইউজার নিলাম, যে নর্মাল ইউজার, তারা করে কি, যখন কোনো সার্চ করে তখন কি হয়, ডাটাটা আসে, তারা সিলেক্ট করে। তারপরে ডিডিএলটা কি, ডাটাবেসের মেন ক্রিয়েটর বা অ্যাডমিন, তিনি হচ্ছে ডাটা টেবিলটা ডিজাইন করে, ডাটাবেসটা কী করলো, ক্রিয়েট করলো, ড্রপ করলো, এই হচ্ছে ডিডিএল করে কি, ডাটাবেসটা মানে ডিজাইন করে। তো 3টা ফিজিক্যালি, মানে প্রথম স্তরে কি 3টা, এটার মধ্যে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যে অ্যাপটা আমি বানালাম সেটা, এন্ড ইউজার, যে ইউজারটা আমার এখানে সার্চ করে আপডেট করে সে, ডিডিএল যে হচ্ছে অ্যাডমিন, সে ডিজাইন করে। পরে মানে মাঝের লেভেলটা হচ্ছে ডিবিএমএস এর কোর মডিউলটা হচ্ছে ডিএমএল কম্পাইলার আর হচ্ছে কিউরি অপটিমাইজার। যখন এন্ড ইউজার যখন কোনো ডাটা খোঁজার রিকোয়েস্ট পাঠায়, তখন ডিএমএল কম্পাইলার সেই কোডটিকে ভেঙে সহজ ইনস্ট্রাকশনে রূপান্তর করে। আর কিউরি অপটিমাইজার হিসেব করে বের করে কিভাবে কম সময়ে কম মেমোরি খরচ করে ডাটাটা এনে দেওয়া যায়। এবার আমি এখানে দেখাই যে ব্যাপারটা আসলে কি। মনে করো যে এই যে এন্ড ইউজার কী করলো, একটা কিছু সার্চ করলো, সার্চ করার পর সে, ধর আমরা মনে করো সে তার রেজি নাম্বার আর রোল নাম্বার দিয়ে সার্চ করলো। সার্চ করার পর কিউরি করে কি, সে দেখে যে কত কম সময়ে কত কম মেমোরি খরচ করে তার ডাটাটা তার কাছে আয়না দেওয়া যায়, ইউজারের কাছে আয়না দেওয়া যায়। এটা কাজ হচ্ছে কি কিউরি অপটিমাইজারের। আর ডিএমএল কী করে, ডিএমএল করে কি, সহজভাবে, একেবারে সহজভাবে জিনিসটা ভেঙে বলে যে আসলে সে কী খুঁজতে চাচ্ছে, সে কী খুঁজতে চাচ্ছে, কীভাবে খুঁজলে সে পাবে, এটা সহজভাবে ভেঙে ইনস্ট্রাকশন আকারে দেয়। এরপরে কিউরি করে কি, সেটা খুঁজে বের করে আনে কম সময়ে কম মেমোরি খরচ করে ইউজারকে পাঠায়। এই হচ্ছে ডিএমএল আর হচ্ছে কিউরি অপটিমাইজারের কাজ। তারপরে হচ্ছে ডিডিএল কম্পাইলারটা কি, ডিডিএল কম্পাইলার হচ্ছে যখন কোনো নতুন টেবিল বা স্ট্রাকচার তৈরি হয়, তখন ওই কম্পাইলার সেই কমান্ডটাকে প্রসেস করে এবং টেবিলে যে মেটা ডেটাটা থাকে সেটা তৈরি করে। যখন আমি মনে করো যে আমি একটা স্টুডেন্টের, একটু আগে আমরা যেটা বলে গেছিলাম যে একটা স্টুডেন্টের বাবা মার নাম আমি অ্যাড করিনি, তখন বাবা মার নাম অ্যাড করতে গেলে আমার কী করতে হবে, নতুন একটা টেবিল অ্যাড করতে হবে, নতুন একটা স্ট্রাকচার অ্যাড করতে হবে। ডিডিএল কম্পাইলার করে কি, ওই স্ট্রাকচারটাকে প্রসেস করে আগেটার সাথে মিলাই দেয়। ঠিক আছে। এবার স্টোরড ডাটা ডেটার কি আসলে মধ্যে যে ভাগটা, সেটা এটা পুরো সিস্টেমের গেট কিপার বা ম্যানেজার টাইপের। উপরের কম্পাইলারগুলো থেকে কমান্ড নিয়ে সে সরাসরি নিচের মেন ফিজিক্যাল ডিস্ক বা স্টোরের সাথে যোগাযোগ করে ডাটা আদান প্রদান করে। এই যে আমি যদি বলি স্টোরেজ ডাটা ম্যানেজারটা আসলে কি, এটা একটা ইউজার, এই অ্যাপ্লিকেশন ডিডিএল, তারপরে হচ্ছে এন্ড ইউজার, এগুলো কী করে, এটা বাইরের দিকগুলো না, এই বাইরের দিকগুলোর সাথে ভিতরের দিকগুলোর সরাসরি সম্পর্ক করে কে, স্টোরড ডাটা ম্যানেজার। এরপরে একেবারে শেষের লেভেল, সেগুলো হচ্ছে ফিজিক্যাল স্টোরেজ। ফিজিক্যাল স্টোরে কী থাকে, ডাটা ফাইল আকার থাকে। এখানে ডাটাগুলো একেবারে ডাটা, মানে কাঁচা ডাটা, যেখানে নর্মাল রেকর্ড হিসেবে থাকে আর কি। এখানে মনে করো একটা স্টুডেন্টের, আমরা যখন কোড যেভাবে লিখি সেভাবে এটা রয়ে যায়, স্টুডেন্টের নাম যেভাবে আমরা লিখি সেভাবেই থাকবে। আমরা ডাটাটা যেভাবে, মানে একেবারে ডাটা, মানে কোনো কিছু চেঞ্জ না করে যেভাবে থাকে ডাটাটা সেভাবে থাকবে। এরপরে যা ইউজার সার্চ করবে তখন এটা উপরে আপডেট হয়ে উপরে যাবে। তারপর হচ্ছে কম্পাইল ডিএমএল, দ্রুত কাজ করার সুবিধার্থে আগে থেকে কম্পাইলার প্রসেস করে রাখে এবং ডিএমএল কিউরি বা কুয়েরি প্ল্যান এটাকে স্টোর রাখে। মানে এরকম যে আমরা ধরো ডাটা ফাইলটা বললাম, ডাটা ফাইলটা কি, যে ডাটাটা টাইপের রাখবে, একেবারে কাঁচা ডাটা, কোনো কিছু এডিট মিডিট না করে নর্মালি। আর কম্পাইল করে কি, কম্পাইল ডিএমএল সেই ডাটাটাকে আগে থেকে প্রসেস করে রাখে, আগে থেকে কম্পাইল করে রাখে, যাতে সার্চ করলে এটা ইজিলি চলে যায়। তারপরে ডাটা ডিকশনারি কি, এখন এটা পুরো সিস্টেমের, একে ডাটাবেজের ইন্ডেক্স বা মেটা ডেটা বলা হয়। অর্থাৎ ডাটাবেজে কী কী টেবিল আছে, কোন টেবিলে কী আছে, কতটুকু পারমিশন আছে, সেই অনুযায়ী ডাটাটা সে স্টোর করে রাখেন।
যেমন আমরা একটা ডাটাবেস তৈরি করলাম স্টুডেন্টদের, একটা টিচারদের, একটা হচ্ছে ম্যানেজমেন্ট টিমের। তো ডাটাবেস তৈরি করে রাখে যে স্টুডেন্টদের নামটা একটা টেবিল করে রাখে, একটা ফোন নাম্বার একটা টেবিল, একটা যে কোনো একটা কিছু টেবিল, তারপরে টিচারদের একটা টেবিল করে রাখে, আর ম্যানেজমেন্টের একটা টেবিল করে রাখে। তখন একটা ইউজার যখন সার্চ করে যে আমি শুধুমাত্র ফোন নাম্বার চাচ্ছি এই স্টুডেন্টটার, তখন এই যে ডিকশনারিটা করে কি মিলিয়ে দেখে যে আসলে কী চাচ্ছে, তার ডাটা টাইপটা মানে সার্চ টাইপটা কী, সে মিলিয়ে দেখার পর সে এটাকে স্টোর করে রাখে, এবং যখন সে ইউজার রিকোয়েস্ট করে তখন কিউরি করে কি সেটাকে নিয়ে ডাটাবেজে স্টুডেন্টদের কাছে দেখায়। এটা হচ্ছে মূলত এরকম। জিনিসগুলো একটু শর্ট করে বলি। প্রথমে ইউজার থাকে, সেই ইউজার সার্চ করে, অ্যাডমিন থাকে, আর অ্যাপ্লিকেশন অ্যাপ থাকে, ইউজার থাকে, অ্যাডমিন থাকে, ঠিক আছে? ইউজার যখন সার্চ করে তখন ডিএমএল সেটাকে প্রসেস করে, সহজ করে কিউরিতে পাঠায়, কিউরি কম সময়ে কম মেমোরিতে ইউজারের কাছে দেয়। আর ইউজার এবং ফিজিক্যাল লেভেলের মধ্যে কাজ করে হচ্ছে ডাটা স্টোর, ডাটা ম্যানেজার। ফিজিক্যাল লেভেলে কাজ কি থাকে, ডাটাটাকে র আকারে রাখে, এবং র আকারে রাখার পর কম্পাইলার ডিএমএল এর কাজ হচ্ছে ডাটাটাকে প্রসেস করে রাখে যাতে ইউজার সার্চ করলে পেয়ে যায় এরকম। আর ডাটা ডিকশনারিটা করে কি টপিক অনুযায়ী আলাদা আলাদা করে রাখে। যখন কিউরি যখন খুঁজতে আসে, কম সময় কম মেমোরি নিয়ে যখন খুঁজতে আসে, তখন সে ওই নাম অনুযায়ী যে ফোন নাম্বার, সে ফোন নাম্বার অনুযায়ী ফোন নাম্বার লিস্ট খুঁজে সে দিয়ে দেয় এরকম। এটা হচ্ছে সহজ টাইপের কথা। এবার এসকিউএল ল্যাঙ্গুয়েজের এসকিউএল ল্যাঙ্গুয়েজের বেশ কিছু পার্ট আছে। পার্টগুলো কি, একটা হচ্ছে ডিডিএল, মানে কমান্ড ক্রিয়েট করতে পারে, ড্রপ করতে পারে, এটা আমরা বলছি একটু আগে। তারপর ডিএমএল হচ্ছে কি সিলেক্ট করতে পারে, ইনসার্ট করতে পারে, আপডেট করতে পারে, ডিলিট করতে পারে। তারপর ডিসিএলটা কি, ডিসিএল সে কতটুকু পারমিশন কোন ইউজার পাবে সে অনুযায়ী সে ভাগ করে দিতে পারে। তারপর টিসিএলটা কি ট্রান্সাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। এখানে সাধারণত লেনদেন বা ট্রানজেকশনের জন্য যদি কোনো কন্ট্রোল লাগে, সেই কন্ট্রোলটা সে অতটুকু পর্যন্ত দিয়ে দেয়। ট্রানজেকশন বা লেনদেনের জন্য যে থাকে কন্ট্রোল থাকে, সে অতটুকু পর্যন্ত দেয়। এবার একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাভারেজ টাইম, অ্যাক্সেস টাইম আর সিক টাইম। এগুলা কি, সাধারণত হার্ড ডিস্কে হয় কি ডাটা রিড করার সময় যে যতটুকু দরকার হয়, যে সময়টা দরকার হয়, সেই সময়ের উপর ডিপেন্ড করে এই টাইমগুলো হয়। একটা হচ্ছে সিক টাইম, একটা হচ্ছে অ্যাক্সেস টাইম, আর একটা হচ্ছে অ্যাভারেজ টাইম। সিক টাইমটা কি, সিক টাইমটা হচ্ছে আমি যখন কোনো কিছু সার্চ করলাম, এই যে সে নির্দিষ্ট ট্র্যাকে যে পৌঁছাবে, আমি সার্চ করলাম আমার নাম, সো এই নামটা খোঁজার জন্য যে ট্র্যাকে যাওয়া দরকার, সেই ট্র্যাকে যাতে যতটুকু সময় লাগে অতটুকু সময় হচ্ছে কি সিক টাইম, খোঁজার টাইমটা। তারপরে কি অ্যাক্সেস টাইমটা হচ্ছে কি ডাটা রিকোয়েস্ট করার পর, আমি ডাটা রিকোয়েস্ট করলাম, ডাটা সে খুঁজে বের করলো, এই যে সে ডাটা রিকোয়েস্ট করার পর থেকে ডাটা খোঁজার পর্যন্ত যতটুকু সময় সে নিল, অতটুকু সময় হচ্ছে কি অ্যাক্সেস টাইম। আর অ্যাভারেজ টাইমটা কি, এই অসংখ্য ডাটা পড়া যতটুকু গড় সময়, মোট সময় বা গড় সময়টা হচ্ছে কি অ্যাভারেজ টাইম। শর্টভাবে মনে রাখার টেকনিক হচ্ছে সিক টাইম হচ্ছে খুঁজতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময়, আর অ্যাক্সেস টাইম হচ্ছে রিকোয়েস্ট পাঠানোর পর থেকে ডাটা পাওয়া পর্যন্ত যতটুকু সময় লাগছে অতটুকু সময়, আর অ্যাভারেজ টাইম হচ্ছে ডাটাটা রিড করতে যতটুকু সময় লাগে অতটুকু সময়। এবার ডাটা মডিফিকেশন হচ্ছে সহজ কথায় ডাটাকে আমরা ইনসার্ট করতে পারবো, ডাটাকে মুছতে পারবো, ডাটাকে পরিবর্তন করতে পারবো, যোগ করতে পারবো, অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, এগুলো হচ্ছে কি ডাটা মডিফিকেশন। তারপর পিভিএ কি, তারপর একটা কোশ্চেন আছে পিভিএ, তারপরে হচ্ছে রেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। পিভিএটা কি, পিভিএ আসলে অনেক ধরনের ইয়ে আছে, ফুল ফর্ম আছে, ডিপেন্ড করে তুমি কি নিয়ে পড়ছো এরকম। তো আমাদের ক্ষেত্রে হয় কি ফিজিক্যাল ব্লক অ্যাক্সেস, এটা হচ্ছে এটার ফুল ফর্ম। ডাটাবেজ এটার মানে কি, পিভিএ বা ফিজিক্যাল ব্লক অ্যাড্রেস হলো সেকেন্ডারি স্টোরেজ, হার্ড ডিস্কের বাইরে যে একটা স্টোরেজ থাকে, হার্ড ডিস্ক ডাটার একটি ব্লকের প্রকৃত বা অবস্থানের ঠিকানা। অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে কি স্টোরেজ ম্যানেজমেন্টে এটি ব্যবহৃত হয়। পিভিএ যদি আমি সহজভাবে বলি, এটা হার্ড ডিস্ক বা এসএসডির মতো একটা সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, বা এরকম একটা ডিভাইস যেখানে ডাটাটা আমরা রাখতে পারি আর কি, কিন্তু মেন ডিভাইসের পাশাপাশি থাকে এই ডিভাইসটা, এটা হচ্ছে পিভিএ। তারপরে হচ্ছে ব্রিফলি এক্সপ্লেন ভারিয়াস অপারেশন অফ রেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS কি। রেশনাল ডাটাবেস টেবিল নিয়ে কিছু রিলেশনাল অ্যালজেব্রা বা অপারেশন চালানো যায়।
এটার মধ্যে ৩টা বেসিক অপারেশন কাজ করে। একটা হচ্ছে কি সিলেকশন, পাই, আরেকটা হচ্ছে কি প্রজেকশন, আরেকটা হচ্ছে জয়েন। সিলেক্ট মানে কি আমি রো অনুযায়ী ফিল্টার করতে পারবো, সিলেক্ট করতে পারবো। প্রজেকশন মানে কি আমি কলাম অনুযায়ী ফিল্টার করতে পারবো। আর জয়েন হচ্ছে আমি দুইটা টেবিলকে জোড়া লাগাতে পারবো। এই হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা রিলেশনাল অ্যালজেব্রার উপর ভিত্তি করে এই অপারেশনটা চালানো হয়। তো সিলেকশনটা কি আসলে একটা নির্দিষ্ট শর্ত মেনে, একটা শর্ত থাকতে হবে, কন্ডিশন থাকতে হবে। এই শর্ত মেনে টেবিলে যে রোগুলো আমরা আলাদা করতে পারবো, সেই আলাদা করার সিস্টেমটা হচ্ছে কি সিলেকশন। আবার সেম শর্ত মেনে যদি আমরা টেবিল থেকে কলাম আলাদা করতে পারি, তখন সেটা হচ্ছে কি প্রজেকশন। আবার সেম শর্ত মেনে যদি আমরা কোনো কলামকে যুক্ত করতে পারি, একসাথে টেবিলকে যুক্ত করতে পারি, সেটা হচ্ছে কি জয়েন। মনে করো আমি একটা এখন আমার একটা স্টুডেন্টের, বা আমি একটা অ্যাডমিনিস্ট্রেটর, বা আমি একটা স্কুলের টিচার। তো আমার দরকার কি একটা স্টুডেন্টে, একটা আমার ক্লাসে একটা মোট কতটা স্টুডেন্ট আছে তাদের ফোন নাম্বার দরকার। ঠিক আছে, এখন আমার ডাটাবেজে কি আছে, ফোন আছে, নাম আছে, নাম্বার আছে, বাবা মার নাম, সব কিছুই আছে। তো আমি করবো কি শুধুমাত্র ওই রোটা কেটে নিয়ে আসবো কন্ডিশন দিয়ে যে আমার শুধুমাত্র ওই ফোনের রোটা দরকার। ঠিক আছে, ফোনের রোটা দরকার, বা একটা স্টুডেন্টের ডিটেলসের রোটা দরকার। মনে করো 1 নাম্বার স্টুডেন্ট যে আছে তার ডিটেলস দরকার। তো ওই রোটা আমি কেটে নিয়ে আসবো কন্ডিশন দিয়ে, শুধুমাত্র ওই রোটা আমাকে দেখাবে। সেটাই হচ্ছে কি সিলেকশন। আবার সেম আমি একটা কন্ডিশন লিখলাম, একটা লজিক লিখলাম, সেখানে লিখলাম কি আমাকে শুধু ফোন নাম্বারের কলামটা দেখাবে, তখন শুধুমাত্র কি ফোন নাম্বারের কলামটা আমার কাছে আসবে। এরপর আমার কাছে হতে পারে না দুটো টেবিল যোগ করার, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম আমরা অনেক সময় যুক্ত করার প্রয়োজন পড়তে পারে। তখন আমরা করলাম কি একটা কন্ডিশন লিখলাম, সেখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম একসাথে যুক্ত হয়ে গেল, এরকম টাইপের। তো এটাই হচ্ছে কি তোমার রিলেশনাল ডাটাবেস সিস্টেমের 3টা অপারেশন, সিলেকশন, প্রজেকশন, আর একটা হচ্ছে কি জয়েন। তো এইটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশানে যে মেন ক্লাসটা ছিল, সেটা বেসিক ইন্ট্রোডাকশনের ক্লাসটা। এটার মধ্যে আমরা সাজেশনের যে টপিকগুলো ছিল পুরোটা কভার করার চেষ্টা করছি। দীর্ঘ সময় কথা বললে অনেক সময় কথা একটু বেঁচে যায়। আশা করি এটাতে তোমরা কিছু মনে করবে না। ভিডিওটা তোমরা যদি না বুঝে থাকো, আমরা প্রথম থেকে দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। নেক্সটে আমরা অন্য যে টপিকগুলো আছে সেগুলো কভার করবো, বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।